সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা অলরেডি চলছে, তাই তোমাদের মাধ্যমিক টেস্ট 2024-এর জন্য স্পেশালি হিস্ট্রির সাজেশন নিয়ে এলাম। এই সাজেশন থেকে যারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। মানছি কিছু স্কুলে বেশি কমন আসবে, কিছু স্কুলে একটু কম আসবে। কেন কি প্রত্যেকটা স্কুলে কোশ্চেন কিন্তু ডিফারেন্ট হয়। আর আগেই বলে রাখি, আমার কিন্তু প্রচুর শরীর খারাপ এবং গলা ব্যথা, স্টিল আমি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা করছি। ওকে, তো আমি চাই সবার প্রথমে তোমরা আমার এই এফোর্টের জন্য একটা লাইক করে দাও সবার প্রথমে, যাতে বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে এই ভিডিওটা এবং আমার এফোর্টটা পৌঁছতে পারে। আজকের আমি যে সাজেশনটা দিচ্ছি, এতটা আমি অ্যাসিউরিটি হয়ে কীভাবে দিচ্ছি যে তোমাদের এখান থেকে কমন আসবে, তার কারণ হলো আমি এই কোশ্চেনগুলো কোথা থেকে কালেক্ট করেছি সেটা। কেন কি এখান থেকে আমি যেগুলো কোশ্চেন কালেক্ট করেছি সেটা হলো পর্ষদের টেস্ট পেপার থেকে নাম্বার 1, নাম্বার 2 তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে 2023, 2017 এবং 2019-এর 3 বছরের কোশ্চেন পেপার থেকে। এবং তোমাদের মোস্ট অফ দ্য স্কুলে দেখা গেছে এবং তোমরা হয়তো অলরেডি মিলিয়েও দেখেছো যে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু তোমাদের 2019, 17 এবং 23 থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। প্লাস তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে এখানে আমরা টপ 100টা কোশ্চেন দেখবো, সেটা ছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবো। যারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবে তাদের এখান থেকে এমসিকিউটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা জানো এমসিকিউতে কিন্তু 20 নাম্বার থাকে, তো 20-তে 20 তোমরা এখানে যাতে পেয়ে যাও সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করবো। প্লাস তোমাদের শুধু এমসিকিউ না, এখান থেকে করলে অনেক কিছু এসএকিউ কিন্তু হয়ে যাবে। কেন কি এমসিকিউগুলো ঘুরিয়ে ফিরে কোথাও না কোথাও এসএকিউ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো চলো বেশি দেরি করে আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম কোশ্চেন হলো ভারতে ফুটবল খেলা কে প্রবর্তন করেন? ইংরেজরা। আমি এখানে ডাইরেক্ট কোশ্চেন আর অ্যান্সার বলবো, অপশন বলবো না। ঠিক আছে, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন বা অরণ্যক ভাগ করা হয় 3টি স্তরে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিডি সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা দেখো, কিছু কিছু কোশ্চেনের তোমার অ্যান্সার বা কিছু কিছু কোশ্চেন একটু এলোমেলো হতে পারে, 1-2টা। ঠিক আছে, সেটা যদি তোমরা ধরতে পারো তো অবশ্যই কমেন্টে পোলাইটলি জানিয়ে দিও। ঠিক আছে, কেন কি এতগুলো কোশ্চেন, 150টার মতো কোশ্চেন, ঠিক আছে, 100-150টার মতো করতে প্রচুর টাইপিং করতে হয়, তো একটু টাইপিং মিস্টেক হতেই পারে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের টেস্ট এক্সাম কেমন হচ্ছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টে ওয়েট করবো যে তোমাদের এক্সাম কেমন হচ্ছে। আর তোমাদের টেস্ট এক্সামের পরে কিন্তু ফাইনাল এক্সামের সাজেশন আসা কন্টিনিউ ভাবে শুরু হয়ে যাবে, যেখানে তোমরা অ্যাকুরেট মাধ্যমিক পরীক্ষার জন্য একদম অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করে দিও, নাহলে কিন্তু অনেক বড় জিনিস তোমরা মিস করে যাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি বেল আইকন প্রেস না থাকলে তোমরা কিন্তু ভিডিও আসবে এবং চলে যাবে, তোমাদের কাছে কোনো নোটিফিকেশনে যাবে না, তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, এবার তোমরা 11 নম্বর। ভারতে হাফ টোন প্রিন্টিং প্রবর্তিত করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুক। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন মাতঙ্গিনী হাজরা যেই স্থান থেকে অংশগ্রহণ করেছে সেটা হলো তমলুক। নেপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন নীলানাগ রায়। লৌহ মানব, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। মোহনবাগান ক্লাব IAF শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। গ্রাম বার্তা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া একটি জায়গার নাম। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। আচ্ছা, ভিডিওটা আগে যাওয়ার আগে বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনই PDF এর ডিমান্ড করো। ঠিক আছে, তো PDF যারা চাও তারা অবশ্যই দেখো ডেসক্রিপশন বা পিন কমেন্টে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে জয়েন হয়ে যাও। ওকে, এটা কমপ্লিটলি ফ্রি, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আমি কিন্তু PDFটা শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে সেখান থেকে পড়তে পারবে এবং রিভাইজ করে যেতে পারবে টেস্ট পরীক্ষার জন্য।
বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিলেন বীণা দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদিত হয়েছিল শচীন্দ্র প্রসাদ বসু। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সেটা হলো জুনাগড়। ঠিক আছে, রাজ্যটি গণভোটের মাধ্যমে, গণভোট মানে লোকজনের ভোটের মাধ্যমে এটা যুক্ত হয়েছিল। ঠিক আছে, ভাষাভিত্তিক গুজরাট রাজ্য গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। রাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। ঠিক আছে, সম্পাদনা করেছিলেন কত বছর ধরে? 4 বছর। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। ভারতের রাজকীয় বন বিভাগ প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস ব্র্যান্ডিস। মহাবিদ্রোহের যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহের আখ্যা দিয়েছিলেন ম্যালেসন। চৈত্র মেলা বা হিন্দু মেলা রূপে পরিচিত ছিলেন 1867 খ্রিস্টাব্দে। চৈত্র মেলাটা, ঠিক আছে, আগে যেটার নাম ছিল চৈত্র মেলা সেটা হিন্দু মেলা নামে পরিচিত হয় কত সালে? সেটা হলো 1867 সালে। ভারতের প্রথম সভাপতি ছিলেন কি বলছে ভারত সভার, ঠিক আছে, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাংলা লাইনোটায় প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেন ফজলুল হক। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রচারিত করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ইম্পর্টেন্ট কোশ্চেন। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল উর্মিলা দেবী। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যতে গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। ইতিহাস তত্ত্ব হলো ঐতিহাসিক রচনার পদ্ধতি। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী। গ্রামীণ সংবাদপত্রের জনক ছিলেন গ্রামবার্তার প্রকাশিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং। ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। বাংলায় তারিক-ই-মুহাম্মদিয়ার ভাবধারা প্রচলন করেন মীর নিসার আলী। গোবিন্দ ধন্দুক পন্থ নামে যে পরিচিত ছিলেন তাঁতিয়া টোপি। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রিপিটেড কোশ্চেন মানে মোস্ট ইম্পর্টেন্ট। ভারত বন্দে মাতরম গানটি মাদার আই বো টু দি সেটার নামটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। মানে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেছিলেন অরবিন্দ ঘোষ। ঝাঁসির বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী সেহগাল। বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে। IACS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান CV রমন। আচ্ছা, একটা কথা বলে দিই, শুধুমাত্র তোমরা যে কোশ্চেনের অ্যান্সার মানে এখানে দেখছো সেটা করে কিন্তু তোমাদের বেশি হবে, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো সাফল্য মাধ্যমিক অ্যাপের মক টেস্ট। সাফল্য মাধ্যমিক অ্যাপটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো এবং সেখানে ফ্রি মক টেস্ট আছে চ্যাপ্টার ওয়াইজ। সেখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের প্রত্যেকটা মক টেস্ট দিবা যত বেশি থেকে বেশি পারো, ঠিক আছে। সেটা গেমের মতো করে দেওয়া আছে, খুব মজায় দিতে পারবে। প্লাস সেই মক টেস্টগুলো যারা খুব বেশি পরিমাণে দিয়ে দিবে তারা দেখবা সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কমন তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস তোমাদের এতটা রিভাইজ হবে যে তোমাদেরকে কেউ ফুল মার্কস আনা থেকে আটকাতে পারবে না। তো অবশ্যই প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। শুধু মাধ্যমিক টেস্টে না, মাধ্যমিক ফাইনালের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ভারতীয় কিষাণ সভার সভাপতি। ইম্পর্টেন্ট কোশ্চেন। লালাল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। ভারতীয় বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধী আম্বেদকরের মধ্যে। পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত আজাদ কাশ্মীর। মিউনাইটস চিলড্রেন গ্রন্থটি রচিত হয় সলমন রুশদি। আচ্ছা, এখানে এটা আজাদ কাশ্মীর এই যে কোশ্চেনটা আছে এটা আসার চান্সেস একদম কম আছে, ঠিক আছে, এটা না করলেও হবে। কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ? পিতাকে পুত্র পুত্রীকে নাম, ঠিক আছে, পিতাকে পুত্র পুত্রীকে নাম পিতাকে পত্র পুত্রীকে নাম এই যে গ্রন্থটা আছে, ঠিক আছে, এটা একটা নিরপেক্ষ দর্শন সমাজের গ্রন্থ। সাধারণ লোকায়ত চিত্রের উদাহরণ হলো কালীঘাটের পটচিত্র।
কলকাতার পাবলিক লাইব্রেরি গঠনে সাহায্য করেন ডেভিড হিয়ার। কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠিত হয়? উইলিয়াম হান্টার। যতমত ততপথ কথাটি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দুস্থানের যাযাবরদের পেশাদারি উপদ্রব, দস্যুতা ও ডাকাতি বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। কার পরিচালিত আন্দোলনকে মেসিয়ানিক আন্দোলন বলা হয়? তিতুমিরের। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটির লেখক ভূপেন্দ্রনাথ দত্ত। ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের সূচনা হয় 29 মার্চ 1857 খ্রিস্টাব্দে। পঞ্চানন কর্মকারের জামাতা মনোহর কর্মকার ও পুত্ররা মিলে যে ছাপাখানা প্রতিষ্ঠা করে সেটা চন্দ্রোদয় যন্ত্র, এটা অত ইম্পর্টেন্ট নাই। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1914 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে আখ্যায়িত দেওয়া হয় বীরেন্দ্রনাথ শাসমলকে। আইন অমান্য আন্দোলনের সময় অন্ধ্রে রায়তদের সংগঠিত হয়েছিল NG রঙ্গো। রয়্যাল কমিশন অফ লেবার গঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। সত্যশোধক সমাজের মুখপত্র ছিল দীনমিত্র, ঠিক আছে, এটা দীনবন্ধু হইতো, ঠিক আছে। আসামের কোন মহিলা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? কনকলতা বড়ুয়া। মহিলা আত্মরক্ষা সমিতি কবে গঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। ইন্ডিয়ান কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে উঠেছিল কমলাদেবী চট্টোপাধ্যায়। কার নেতৃত্বে গড়ে উঠেছিল? ঠিক আছে, কমলাদেবী চট্টোপাধ্যায় হতো এটা। এরপরে চলে যাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং অনেকজন আছে যারা শুধুমাত্র লাস্ট মিনিট সাজেশন দেখেই পাস করে। তো আমি চাই তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় বেশি থেকে বেশি এই ভিডিওটাকে শেয়ার করে দাও। এবং মনে রাখবো, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, ঠিক আছে। তুমি কারো ভালো করবে তো তোমারও কিন্তু আলটিমেটলি ভালো হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার আসবে। তো অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দাও ভিডিওটা, যতজনের কাছে পারবা, ঠিক আছে, এটাকে পৌঁছে দাও। তাহলে কিন্তু অনেকজনের হেল্প হবে এটা থেকে, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আবারও বলছি, নাহলে কিন্তু অনেক বড় জিনিস মিস করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নাও, নাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনে অনেক একটা বড় একটা মিস্টেক করে যাবে, ঠিক আছে। পরে গিয়ে হয়তো তোমরা পৌঁছতে হবে। সেজন্য সাফল্য মাধ্যমিক সম্পূর্ণ ফ্রি, একবার ইনস্টল করে দেখে নাও, বাকি সব কিছু নিজেই বুঝে যাবে, ঠিক আছে। সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। কুনবি কাদের বলা হতো? গুজরাটের কৃষকদের। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কেশবচন্দ্র সেন। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেতুন কলেজ। ভারতের শিক্ষাকেন্দ্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন হলেন মেকলে। বিপ্লব শব্দটির অর্থ হলো আমূল পরিবর্তন। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দেন? দুর্জন সিংহ। গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিরি হাজরা। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলেছিলেন আল স্ট্যানলি। ভারত সভার মুখপত্র হিসাবে কোন পত্রিকা প্রচার চালাতো? দ্য বেঙ্গলি। গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা নাথালিয়াল ব্রাসি হ্যালহেড, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বোসন কণের আবিষ্কারক হলেন সত্যেন্দ্রনাথ বসু। বাংলায় নমসূত্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় কানপুরে, ঠিক আছে। ভারতের লৌহ মানব বলা হতো সর্দার বল্লভভাই পটেলকে। রিপিটেড কোশ্চেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিবালী সংঘ প্রতিষ্ঠিত করেন লীলা লাগ রায়, ইম্পর্টেন্ট। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। যে দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটা হলো জুনাগড়। ভারতের প্রথম লিখিত ঐতিহাসিক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1974 খ্রিস্টাব্দের, ঠিক আছে, 5ই জুন প্রথম, ঠিক আছে। 1974 ঠিক আছে। আচার্য দর্শন পত্রিকা প্রকাশ করেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। উত্তম পেঁচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1863। আবার রিপিটেড কোশ্চেন। বাংলায় নানা সাহেব নামে পরিচিত ছিলেন রাম রতন মল্লিক। ভারতের অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1865। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত 1836। হিন্দু মেলাকে বলা হতো চৈত্র মেলা। বাংলার ক্যাস্টন বলা হতো পঞ্চানন কর্মকারকে। র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। স্বাধীনতার সময় সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু। শের-ই-বাঙ্গাল বলা হয় ফজলুল হককে। শের, ঠিক আছে, শের মানে এখানে শের বলা হয়েছে, ঠিক আছে। গান্ধীপুরী নামে খ্যাত ছিলেন মাতঙ্গিনী হাজরা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাস্টারদা সূর্য সেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনী নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন। ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। রিপিটেড কোশ্চেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট কোশ্চেন পেপার। বঙ্গদর্শন প্রকাশিকা প্রথম প্রকাশিত হয় 1872। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত করেন লর্ড ওয়েলেসলি। ভারতের কলকাতা মাদ্রাসা গঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশক ছিলেন
রেভারেন্ড জেমস লং। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ভবানী পাঠক। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। মার্ক করে রাখো, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। ভারতীয় ভাষার সংবাদপত্র আইন ও অস্ত্র পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 76-এর মন্বন্তর মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দমঠ উপন্যাসে। ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন বাংলার মুদ্রণ শিল্প প্রসারে। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। AITUC প্রথম সম্পাদক হলেন দেওয়ান চমনলাল। মানবেন্দ্র রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কানপুরে প্রথম কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1985। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় প্রথম ঢাকায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। আচ্ছা, ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসদেব বলবন্ত ফারুককে। ভারতের বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন, ভারত যখন বিভাগ হচ্ছিল মানে ভারত পাকিস্তান বাংলাদেশ, ঠিক আছে, তখন আমাদের গভর্নর কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952, ঠিক আছে। তো আশা করি তোমরা সমস্ত কোশ্চেনগুলো করে নিলে। 2 থেকে 3 বার ভিডিওটা রিভাইজ করবে, ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষায় একটাও কোশ্চেন ছাড়া না যায়। PDF চাইলে অবশ্যই ডিসক্রিপশন পিন কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্ট জয়েন হয়ে যাও, সেখানে PDF পেয়ে যাবে। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকলে বারবার বলছি প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে সেটাকে একবার দেখো, ঠিক আছে, অটোমেটিক সব বুঝতে পারবে যে সেটা তোমাদের জন্য কতটা এফেক্টিভ। স্পেশালি তোমাদের জন্য মক টেস্ট, যেটা আমি বলছি বারবার, সেই মক টেস্টটা কিন্তু দিতে থাকো কন্টিনিউ। সেখানে হাজারো লাখো স্টুডেন্ট কিন্তু টেস্ট দিচ্ছে। তুমি না দিয়ে থাকলে তোমারই সেটা কিন্তু অনেক বড় মিস করে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ক্লাসে। তো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক সবাইকে। অ্যান্ড কেমন পরীক্ষা হচ্ছে, অলরেডি যেগুলো পরীক্ষা হলো কেমন হলো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাও, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করবো। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।